খাগড়াছড়িতে এবার চেঙ্গী নদীর পাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ২৭ অক্টোবর সকালে 10:30টার দিকে চেঙ্গী নদীর গঞ্জপাড়া ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন মৃধা। এ নিয়ে গত ২ মাসের ব্যবধানে ২ নবজাতকের মরদেহ উদ্ধার হলো। আরেক নবজাতক জীবিত উদ্ধার করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, সকালে গঞ্জপাড়া সংলগ্ন চেঙ্গী নদীতে স্থানীয়রা নবজাতকের মরদেহ দেখতে পায়। এ সময় তারা সদর থানায় ফোন করে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওই সেতু নিচে সবাই দেখে জবটা দেখলাম, জবটা দেখার পর আমি আসলাম, আসলে যে একটা ছোট বাচ্চা একবার ভুইস হওয়ার সাথে সাথে মনে ফেলেছি কে বা কারা টাটা দাঁড়া এইটা দেখে আমরা সবাই দেখেছি বা বাইকের মুখে দেখতেছি। এর আগে সোমবার ২০ অক্টোবর রাত ১১টার দিকে পূর্ব শান্তিগড়ের রাজু বোর্ডিংয়ের পেছনে একটি ড্রেন থেকে নবজাতককে উদ্ধার করার পর খাগড়াছড়ি সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে সেই নবজাতক সুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছে। তার আগে গত ১৯ আগস্ট দুপুরে খাগড়াছড়ি পৌরসভা সংলগ্ন সেতুর নিচ থেকে কার্টন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।